শেরপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় ঝিনাইগাতী উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকা জুড়ে চাপা উত্তেজনা ও শুনশান নীরবতা। রাস্তাঘাট প্রায় ফাঁকা, লোকজনের চলাচল সীমিত এবং যানবাহনের সংখ্যাও কমে এসেছে। এর আগে বুধবারে শেরপুর ৩ সংসদীয় আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতীতে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে তা দফায় দফায় সহিংস রূপ নেয়। সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল 10টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউল করিমের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি নেওয়া হবে। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহীদ আবু সাইদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।